আগের পাতাটায় আমরা দেখেছি কিভাবে আমাদের প্রথম পাতাটা ফিল আপ করতে হয়, এবং প্রথম পাতার ঠিক পিছনের দিকে হচ্ছে যে এইটা আপনার লেখা থাকবে। ঠিক আছে, তো প্রথম পাতার পিছনের দিক, ঠিক আছে। তো তো প্রথম পাতার পিছনের দিকে আসবেন, তাহলে প্রথম পাতায় পরপর তিনটে সই করতে বলেছিলাম, যেখানে সই করার জায়গা দেখিয়ে দিয়েছিলাম সেই ভিডিওতে, সেখানে পরপর তিনটে সই করবেন। তারপর এখানে একটা সই করতে হবে, যে অ্যাকাউন্ট হোল্ডার যে অ্যাকাউন্ট করছে তাকে এখানে একটা সই করতে হবে। ঠিক আছে, নমিনেশনের ঠিক ওপরে সিগনেচার অফ দ্য সিগনেচার অর লেফট থাম্ব ইমপ্রেশন, তো এখানে একটা তাকে সই করতে হবে। এরপরে উনি নমিনেট করবেন, অর্থাৎ নমিনেট অর্থাৎ ওনার অবর্তমানে ওনার যদি কোনো কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে কে টাকাটা পাবেন। ঠিক আছে, তো যে কোনো স্কিমের জন্য এটা প্রযোজ্য, এবং আপনাকে নমিনি কিন্তু করে যাওয়াটা সব থেকে বেটার। এখনকার দিনে নমিনি করে না গেলে কিন্তু যিনি আপনার পরে থাকবেন তাকে অনেক সমস্যায় পড়তে হবে। তো এখানে আই বা উই, যদি একজন, আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট যেহেতু এনার, সেহেতু উনি নিজের নাম লিখেছেন যে আমি একে নমিনি করছি। ঠিক আছে, এবং কোন স্কিমের আন্ডারে কোন স্কিমের টাকাটা নমিনি করছেন সেটা এখানে লিখে দেবেন, অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা খুলছেন সেই কি অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে নেম অফ দ্য নমিনি অ্যান্ড রিলেশনশিপ, এখানে আপনার যদি বেটাকে করতে চান বা স্ত্রীকে করতে চান, স্বামীকে করতে চান, মেয়েকে করতে চান, যারই বটে তার এখানে নামটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, সব কিন্তু ব্লক লেটার, এবং তার সঙ্গে রিলেশন দিতে হবে। ম্যাক্সিমাম 4 জনকে আপনি নমিনি করতে পারেন, অর্থাৎ যে 4 জনকে আপনি, এবং বিভিন্ন ভাগেও এখানে লিখে দিতে পারেন যে একে 50% দেবো, একে 20% দেবো, একে 10% দেবো, এমনি করেও করতে পারেন। তো ইনি একজনাকেই আপনার নমিনি করেছেন, তো ইনি এখানে তার যে বেটার নাম লিখে দিয়েছেন শেখ রেজাউল বলে, এবং এখানে তিনি লিখে দিয়েছেন তার সঙ্গে রিলেশনশিপ। রিলেশনশিপ কি না, তার পুত্র, সন। ঠিক আছে, এরপরে তার অ্যাড্রেস দিয়েছেন গোটাটা। এরপরে নমিনির আধার নাম্বার দিয়েছেন। ঠিক আছে, তো পুরোপুরি। তো নমিনির আধার নাম্বার কিন্তু অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, তবে দেওয়া থাকলে পরবর্তীকালে যদি ইনকেস কোনো ক্লেম হয় তখন কিন্তু আধার নাম্বার দেওয়া থাকলে তখন এই ফর্মটি কিন্তু খুঁজে বার করা হবে, এবং তখন আধার নাম্বার দেওয়া থাকলে সেই যে রেজাউল যে সেই পার্সন, সেটা কিন্তু পোস্ট অফিস 100% শিওর হয়ে যায়, এবং আপনার ক্ষেত্রেও আপনাকে ওই ছোটাছুটিটা কম করতে হয় যে আমি শেখ রেজাউল, এটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, এবং এখানে শেয়ার অফ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট তিনি আপনাকে শেয়ার করতে চান, না তার যে স্কিমে যত টাকা থাকবে তার 100%ই ওনাকে দিয়ে দিতে চান। যেহেতু বললাম যে নমিনি একজনের বেশি অন্য অন্য জনকেও করা যায়, সেহেতু কিন্তু এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে তারপরে এখানে নেমে আসবেন। এগুলোতে খুব একটা বেশি করার প্রয়োজন লাগে না, উইটনেস টুইটনেস গুলো আগে লাগতো, এখন আর লাগে না। ঠিক আছে, তো মানে অর্থাৎ আপনি যে এটি নমিনি করলেন তার সপক্ষে দুজনকে সই করতে হতো, এই করতে হতো, এগুলো এখন আর লাগে না। ডাইরেক্ট এখানে সই করবেন একটা। ঠিক আছে, তো তো পিছনের পাতায় 2খানা সই, তার সামনের পাতায় 3খানা সই করে এসছেন এর আগের পাতাটায়। এই পাতাটার পিছনের দিকে, মানে অর্থাৎ এই পাতাটায় আপনাকে 2খানা সই করতে হচ্ছে, এবং এখানে নিজের নাম, কোন স্কিমের জন্য আপনি নমিনি করছেন, কাকে নমিনি করছেন, তার সঙ্গে আপনার রিলেশন, তার ফুল অ্যাড্রেস, তার আধার নাম্বার, এবং তাকে কতটা পরিমাণ, আপনার স্কিমের কতটা পরিমাণ তাকে নমিনি করছেন সেটা এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড পাতার কাজ। ঠিক আছে, তো এইভাবে প্রথম যে পাতাটা সেটা কিন্তু গোটাটা শেষ হলো, ওই পিঠ এবং এই পিঠ মিলিয়ে প্রথম পাতাটা আপনার শেষ হলো। ঠিক আছে, এরপরের ভিডিওতে আমরা দেখব যে এর সঙ্গে একটা সিপ ফর্ম আপনাকে সাবমিট করতে হয়, সিপ ফর্মটা আপনার কিভাবে সাবমিট করবেন। তো আজকের ভিডিওতে এত